চট্টগ্রাম আদালত এলাকায় উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা জানান, বাংলাদেশে উপনিবেশবাদ কায়েম করতে উগ্রবাদকে উস্কে দিচ্ছে ভারত। ভারতের ঔপনিবেশিকবাদ হলো হিন্দুত্ববাদ। সংখ্যালঘু বলে ভিকটিম কার্ড প্লে করার যে গেম, সেই গেম কিন্তু আমরা বুঝে গিয়েছি। ইসকন এই ভারতের আধিপত্যে, ভারতের ইন্দ্রনে তারা এই বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। আওয়ামী লীগের যারা দোষর দেশের মধ্যে রয়ে গেছে, তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হতো, তাহলে আজমন আসিরের লোক কিভাবে করে ইসকনের পিছনে কলকাঠি নাড়ে। ইসকন সনাতনী সম্প্রদায়কে ধারণ করে না উল্লেখ করে অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে পরিস্থিতি তৈরি করেছিল উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রোপাগান্ডা মেশিনগুলো, তারা বাংলাদেশের মধ্যে রক্তযোগ্য হয়ে যেতে পারত। দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মোদীকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজনায় হাত বাড়াবে, সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। ইসকন একটি জঙ্গি সংগঠন, আমরা চাই একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা প্রবাসী বাংলাদেশের সম্প্রদায় সম্প্রীতি রক্ষার্থী কোনো উস্কানির ফাঁদে পা না দিয়ে সবাইকে সম্প্রীতির বন্ধনে এক থাকার আহ্বান জানান সমন্বয়করা। এদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির শপথবদ্ধ হই এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার শপথবদ্ধ হই। এটা ছাড়া আমাদের জাতি হিসেবে মাথা উঁচু করে এগিয়ে যাবার আর কোনো পথ নেই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।